কান্নাটা একটু বেশি হয়ে গেছিল। এতদিন পরে শ্বশুর বাড়ি দেখে করতে করতে একটু কাশিটা উঠে গেছিল, একটু ইগনোর। টাইলস দেওয়া রান্নাঘর, টাইলস দেওয়া বাথরুম, উফ কলিজাটা একেবারে যেন ঢকাস করে খুলে হাতে চলে এলো। হ্যাঁ উফ সত্যি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে কিভাবে ব্লগার হতে হয় শেখো শেখো, আমাদের বিএড ভিখারিকে দেখে শেখো। মানে কতটা শেয়ানা হলে মানুষ পরিস্থিতির সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করতে পারে। হ্যাঁ, হঠাৎ করে সবার মনে হলো কি ব্যাপার হলো, দার্জিলিং থেকে ফেরার পরেই কেন এইভাবে দুজন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গেল? কেন? আমাদের ম্যাডাম গো, আমাদের ম্যাডাম অলরেডি ওর নামে খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছিল যে টাকা তুলে এই যে বিএড ভিখারি ভিক্ষাবৃত্তি করে যে লাখ লাখ টাকা ঢুকিয়েছে, সেগুলো কি করেছে ক্রাউড ফান্ডিং এর এগেনস্টে ম্যাডাম যে নেমেছে সেইটা ও ভালো করে জেনে গেছিল গো। সেই জন্যই স্বামী স্ত্রী মিলে নাটক শুরু। আচ্ছা, নাটক শুরু করে কি করলো, ওই টাইলস বসানো বাথরুম, টাইলস বসানো রান্নাঘর ছেড়ে বুক ফিটে গেছে, এমন ফাটা ফেটেছে যে বিরিয়ানি মাটন ছাড়া ভাত মুখে উঠছিল না। ওভার অ্যাক্টিং করতে গেলেই কাশি ওঠে, আমার কি দোষ? হ্যাঁ, তো এই যে এত নাটক, এত মানুষের গালাগালি, ভাবতে পারেনি তো এত মানুষ যে আনসাবস্ক্রাইব করে দেবে, এত মানুষ যে ওর বিপক্ষে হয়ে যাবে ভেবেছিল। সবার সিম্প্যাথি নিয়ে এই মানে এই যে কেসটা খাচ্ছে, ক্রাউড ফান্ডিং করার এগেনস্টে যে কেসটা খাচ্ছে, তো তখন কি দরকার সবার সিম্প্যাথি, যাতে সবাই ম্যাডামের এগেনস্টে গিয়ে কথা বলে, ওর এগেনস্টে যাতে কোনো যাচাই ফাচাই না হয়। কিন্তু একই অবস্থা, এ তো পুরো উল্টো। এই ফ্ল্যাট কিনে এসি কিনে মানুষ তো আরো উল্টো হয়ে গেল, সিম্প্যাথি দেওয়ার বদলে যেখানে ভেবেছিল সাবস্ক্রাইবার বাড়বে সেখানে নাকি সাবস্ক্রাইবার কমে গেছে। ও মাই ডগ! হ্যাঁ রে বিএড ভিখারি, তোর নাকি সাবস্ক্রাইবার কমে গেছে? আমি তো এটা জানতাম, আমি তো খেয়ালই করিনি। আসলে আমি না কারোর ইসের খেয়ালই করি না। তারপরে আমাদের হিড়িম্বা, তার নাকি 60,000 ক্রস করে গেছে সাবস্ক্রাইবার। আসলে আমি কারোর সাবস্ক্রাইবারগুলো এখন আর খেয়াল করি না। এই তো দুদিনের গজানো চ্যানেল, তো এবার কিভাবে কোন ভিডিও দিয়ে এত সাবস্ক্রাইবার কামিয়েছে তো জানি না। আমি জানি ওই সবাই এখনো ওইখানেই আছে। তবে হ্যাঁ, এই বিএড ভিখারির যে 40,000 হয়ে গেছিল সেটা জানতাম, কিন্তু 41,000 হয়ে সেখান থেকে যে 40,000-এ চলে এসছে সেটা জানতাম না। তো যাই হোক, বিএড ভিখারি হ্যাঁ সিম্প্যাথি কামানোর মানে কামাতে গিয়ে দিয়েছে এক আছলা। দেখেছিস ভিউয়ার্সরা চাইলে কোথায় পৌঁছে দিতে পারে, আবার সেই ভিউয়ার্সরাই যদি দেখে তাদের সঙ্গে চিটিংবাজি করছে, তাদেরকে সি বানাচ্ছিস, তাহলে দেখেছিস তো তোর অকাদে নিয়ে চলে আসলো। এত তাড়াতাড়ি মাত্র 1 মাসের মধ্যে খেলা শেষ, দম ফুরিয়ে গেল। ফুরাবেই তো, এত এলাহি মাটন, রোজ রোজ মাটন, এটা ওটা, তারপরে এই বাপ মা এসে ঘাড়ে উঠে বসছে, হচ্ছে না বল? মানে কস্টটা বেশি পড়ে যাচ্ছে, যতটা না ইনকাম হচ্ছে তার ডবল খরচা হয়ে যাচ্ছে। আবার এই মানে কত কষ্ট করে লোকের থেকে ব্যাংক ভরে নিয়ে এত সব কিছু করা, এরপরে কি লোকে আর বিশ্বাস করে দেবে? এই একটা মানে ভেবেছিল
প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার ভিউজ, ওরা বাবা একেবারে লরি লুটার বাতাসার মতো লুটবে। কিন্তু অন্যান্যদের যতটা বেশি হয়েছে ওর কিন্তু ততটা বেশি হয়নি। মানে পুরো পুরো কি বলবো, সব কিছু এত টাকা পয়সা নষ্ট করে 1 মাসের জন্য নাটক করে কি হলো, সাবস্ক্রাইবার চলে গেল, সবাই আমার দিকে আঙুল তুললো, সরি আমার দিকে না, বিএড ভিখারির দিকে আঙুল তুললো। সে নাকি পোষ্যকে খেতে দেয় না। আরে কি কষ্ট, মানে সিরিয়াসলি। আচ্ছা তোমরা একটা জিনিস আশা করি খেয়াল করেছো, ওটা সবাই খেয়াল করবে, পোষ্যকে নিয়ে মানে মোটামুটি প্ল্যানিং হয়ে গেছে, মানে খাজনার থেকে বাজনা বেশি হচ্ছে ভাই। ওই যতটা না এক একটা ভিডিও থেকে ইনকাম হচ্ছে তার থেকে চ্যানেলের বেশি ক্ষতি হচ্ছে। এদিকে ভিউয়ার্স কমে যাচ্ছে, আবার ওদিকে ভিউজ যা হচ্ছে, যা ইনকাম হবে তার থেকে মনে হচ্ছে খরচাটা বেশি হয়ে যাচ্ছে। ওই জন্য ভাই এবার বাড়ি ফিরতে হবে, ঠিক আছে, এবার বাড়ি ফিরতে হবে, আর ফ্ল্যাটে ভাড়া বসাতে হবে। তো যাই হোক, তার জন্য হঠাৎ করে সারপ্রাইজ দিতে আমাদের এই যে বিএড ভিখারি চলল শ্বশুর বাড়ি। ইয়ে, কাকে নিয়ে? পোষ্যটাকে নিয়ে। সত্যি ওই অবলা জীবটার মুখ নেই বলে, না হলে না তোরে একেবারে না উদ্ধার করে দিত, বুঝেছিস? এই বিএড ভিখারি, বুঝেছিস? ওই পোষ্যটা অবলাটা কথা বলতে পারে না বলে এক এক সময় ও চায় তোরে একেবারে কামড়ায় ফালা ফালা কইরা দিক, কিন্তু পারে না, অবলা জীব তো। বুঝছিস, জানে যে তুই তোরে ও এক কামড় দিলে তুই ওরে কামড়ায়া তুই ওর মাংসগুলারে পর্যন্ত চিবায়া হাড্ডি সুড্ডি সমেত খায় নিবি, ডাইনি বইল্লা কথা কি না। তো সেই জন্য ও তোরে কিছু করতে পারে না। যদি মানুষের বাচ্চা হইতো না তোরে একেবারে মানে দিত ধর দিয়া গলাটারে আলাদা কইরা, বুঝছিস? তো যাই হোক, আমাদের বিএড ভিখারি শ্বশুর বাড়ি যাচ্ছে গো। সঙ্গে কিকে নিচ্ছে? সঙ্গে পোষ্যকে নিচ্ছে, সঙ্গে ইন্টিমেট ওয়াশ নিচ্ছে গো, ইন্টিমেট ওয়াশ। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় না। বলছি ইন্টিমেট ওয়াশটা কখন কিভাবে ইউজ করছে সেটাও তো দেখাবি নাকি? শুধু ইন্টিমেট ওয়াশ নিচ্ছিস বললে কি হয়ে যায় নাকি? ইন্টিমেট ওয়াশটা নিচ্ছিস, কতবার ইউজ করছিস সেটা দেখাবে নি? হ্যাঁ বিএড ভিখারি, মানে ভাবো, মানুষ কন্ট্রোভার্সি করানোর জন্য, একটু ভিউজ কামানোর জন্য খুব বলার দরকার ছিল যে ইন্টিমেট ওয়াশটা ক্যারি করছে। মানে কতটা এতটা নির্লজ্জ ভাই ম্যান্ডি ছিল না, তোমরা বলো ম্যান্ডি কি এতটাও নির্লজ্জ ছিল? হ্যাঁ, ম্যান্ডি ওপেন ইয়েতে আরেকজনের সঙ্গে প্রেম প্রীতি করেছে, মানে কিন্তু ওই যে ইন্টিমেট ওয়াশ ক্যারি করছি, এই ইন্টিমেট হচ্ছে, এ এত নোংরাও বাবা ম্যান্ডি এত নোংরামো করেনি। এ তো মানে এই বিএড ভিখারি তো সব ছাপিয়ে যাচ্ছে গো। ইস কি লজ্জা, কি লজ্জা! ছি ছি, না তোমরা স্বামীর সামনে বসে ভিডিও দেখতে পারবে, না তোমরা ফ্যামিলির কারোর সামনে বসে ভিডিও দেখতে পারবে। তুই যে এতদিন পরে যাচ্ছিস, জানি আমরা তোর ইন্টিমেট ওয়াশটা খুব দরকার, তা বলে সেইটা বারবার ফলাও করে কওয়ার কি দরকার ভিখারি? ছি ছি, যাই হোক, তো যাই হোক, গিয়ে ইমোশনাল, উড়ে বাবা বুকটা একেবারে ধরাস করে উঠেছে, গিয়েই আবার কান্নাকাটি শুরু। মানে যখন এই বাড়িতে থাকে না তখন ওর চোখের জল নাকের জল একেবারে ফাইটটা বাইরায়, আর যখনই ওইদিকে ফ্ল্যাটে চলে যায় তখনই একেবারে মাল পিয়েঙ্গে হুম তো মাল পিয়েঙ্গে, তখন একেবারে মাল্লু চিল্লু, তারপরে চাকনা, তারপরে ওই যে বলো না মাটন, চিকেন 65, আর কত কি বিরিয়ানি। তখন একটু বেরোয় না, তখন মনেই পড়ে না ওই ভেড়া বাসি খাচ্ছে না কি খাচ্ছে, কারণ ভেড়াও তো এর সঙ্গে ফ্ল্যাটে গিয়ে মাঝে মধ্যে ইন্টিমেট ওয়াশটাকে এমনি কিনেছে। যখন দেখে কাস্টমার কম আছে তখন তো ভেড়ু যায়। ভেড়ুর কি অ্যাক্টিং!
ভেরু কিন্তু লেভেলের অ্যাক্টিং করেছে। বাবা তুমি আসিছ, ও বাবা তুমি আসিছ। আর কি ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে, যে ভেরু ঢুকছে, এইদিকে আমাদের বিএড ভিখারি ক্যামেরা ফোকাস। মানে বিশ্বাস করো, যাদের এত অশান্তি হয়ে মানে বাড়ি ছেড়ে চলে গেছে, যদি আবার যদি বউ ফিরে এসে সেম ওই যে ছিনালগিরি করে, কোনো বর তাকে আটকাবে না। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এত মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তারপরেও বাধ্য হয়ে আমাকে সব কিছু ফেলে, আমার সব কিছু, আমার ওই যে ওইটাকে কি বলে, কিচেন, আমার বাথরুম, সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে বাধ্য করেছে। এতটা মানে আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে, এতটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যে বাধ্য হয়ে শুধুমাত্র একটু ইনকামটা বাড়ানোর জন্য আমাকে ফ্ল্যাটে যেতে হয়েছিল, আমাকে না, বিএড ভিখারিকে। কিন্তু সব কিছু উল্টো, পয়সা বেশি খরচ হয়ে গেল। যেখানে ভেবেছিল যে ওর এই যে ভিখারি বৃত্তি এটা একটু কমে যাবে, মাঝখানে আবার এই আর এক ভিখারি এসে হাত পেতে এই ব্যাপারটা যেন আরো আগুন ধরিয়ে দিয়েছে। না 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 বাবা, আর রিস্ক নেওয়া যাবে না, একা খিস্তিও খাবো, একা সব কিছু করবো, তারপরে এই পোষ্যকে নিয়েও শুনবো, না না ওইসব হবে না, প্রচুর খাজনার থেকে বাজনা বেশি বাজিয়ে ফেলেছি, চলো চলো ব্যাক টু শ্বশুর বাড়ি। 1 মাস মানে অনেক দিন নাটক করে ফেলেছি, আর কোনো নাটক ফাটক আর আমি আর বিএড ভিখারি পারবে না, তার চ্যানেল থেকে এইভাবে সাবস্ক্রাইবারগুলো চলে যাক, বুঝেছো? অনেক হয়েছে, তোমরা সবাই আনসাবস্ক্রাইব করে দেবে। ও ভেবেছিল তোমরা আরো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, সেই জন্য তোমাদের জন্য নাটকটা করেছে, আর তোমরা সবাই ওকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, কত কথা শোনাচ্ছ। দেখতে পাচ্ছ না কত কষ্ট ওর, ওই টাইলস বসানো বাথরুম, টাইলস বসানো রান্নাঘর দেখে ওর আর ফিরতে ইচ্ছে করছে না ফ্ল্যাটে। চিন্তা করো না, যখন ফিরবে কষ্ট ভোলার জন্য আবার একটা নিপ নিয়ে ফিরবে 750 নিয়ে গিয়ে আবার 60 ml করে খাবে, যতদিন আর কি বাইরে আছে। ঘরে বসে আনে খেতে পারি না, হ্যাঁ সবাই বলে আমি লারে লাপ্পা করার জন্য গেছি, আমি কি ঘরে বসে এনে খেতে পারিস না? তুই তো খাস রে, তুই তো খাস। আসলে আবার এটাও হতে পারে মাঝে মধ্যেই তো শ্বশুর না বলে নিচে চলে আসে, ওই জন্য হয়তো ভয় থাকে, ওই জন্য খেতে পারে না, ওই জন্য দীঘা, ওই জন্য ফ্ল্যাট। উফ মানে কি বলবো, কত কন্টেন্ট দিবি রে বিএড ভিখারি তুই, আর কত কন্টেন্ট দিবি, কত কিছু বলবো, কত ভিডিও করব আমি বুঝতে পারছি না, বুঝলি বিএড ভিখারি? কত কন্টেন্ট তোর দিতে হয় সত্যি বাবা। এত কন্টেন্ট দিলে বলতে বলতে মুখটাও তো ব্যথা হয়ে যায়, একটু পরপর এই ভিডিও করতে বসতে ভালো লাগে না। আমার এখনো খিচুড়ি রান্না করা হয়নি, দুপুরবেলা সবাই মিলে খাবো। তো যাই হোক, পুরো প্ল্যানটা বিএড ভিখারির ভেস্তে গেল গো। কে ভেস্তে দিল? ম্যাডাম। কেন আপনি ওর টাকা পয়সা নিয়ে আইফোন কিনেছে, কি দরকার ছিল? ক্রাউড ফান্ডিং করেছে, যারা দিয়েছে তারাও তো কম না, জায়গা মতো কাউকে দেবে না। দেবে কাকে? যার শ্বশুরের দোতলা বাড়ি আছে, শ্বশুরের মোটা পেনশন আছে, বর কাজ করে, তাদেরকে দেবে। আহারে, তো যাই হোক তারা দিয়েছে, ওর কি দোষ তাতে? ওকে না একটু বেশি টাকা পয়সা দিয়ে ফেলেছে, এখন ও সেটা এই হাত থেকে বাঁচার জন্য কি করবে বুঝতে না পেরে লাস্টে একটা ফ্ল্যাট কিনে নিয়ে নাটক করতে গিয়ে উল্টে আরো চ্যানেল থেকে 1000 সাবস্ক্রাইবার কমে গেল। আরে কি কষ্ট। আমি না এই বিএড ভিখারির এত কষ্ট দেখতে পারি না, কারণ এমনিতেই মানে কি বলবো, হ্যাঙ্গারে পাঞ্জাবি, তার মধ্যে যদি আরো মানে শুকিয়ে যায়, একা একা এত খিস্তি খেতে পারে? ভেরু তো বেশ চুপচাপ রয়েছে, দুদিন বাটাম খেয়েই ভেরুর আর মুখে আওয়াজ নেই। ওই জন্য এখন দাঁড়াও তোমাদের জন্য একটা ভিডিও যাবে, দাঁড়াও, আমরা ডিসিশন নিয়েছি, অনেক খরচাপাতি হয়ে গেছে, এবার আমি আবার ফিরছি, দাঁড়াও, অনেক হয়েছে। ওখানে আসছে মানে খুব কম, বুঝেছো? মানে যেরম ভেবেছিলাম বাজার রমরমা চলবে, বাপ ধরে নিয়ে আসছে, কিন্তু না আমার চেহারা দেখে, সরি বিএড
বিএড ভিখারির হয়ে বলছি তো ওই জন্য বারবার আমার বলে ফেলছি। বিএড ভিখারির চেহারা দেখে না সব ভেঙে যাচ্ছে। লাস্ট অবধি কি আর করার আছে, ওই ভেরুই আর সাথে যদি মোয়ে মোয়ে মামি মোয়ে মোয়ে যদি কোনোদিনও আসে। যাই হোক বাবা, মোটমাট শ্বশুর বাড়িতে ফিরছে, বিএড ভিখারি শ্বশুর বাড়িতে ফিরছে। নাও সবাই, সবাই না সবাই আবার সাবস্ক্রাইব করো, বুঝেছো? যেরকম নাটক করেছিল বলে সবাই আনসাবস্ক্রাইব করে দিয়েছো, ওকে বাজে বাজে কথা বলছিলে, ও কিন্তু আবার শ্বশুর বাড়ি ফিরছে, সবাই ওকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই নিয়মিত ভিডিও দেখো দুষ্টু, আর ভালো ভালো কমেন্ট করো সবাই যেরকম আগে করতে। ওহ কি দিয়েছ গুরু, ওহ কি বলেছ গুরু, ফাটিয়ে দিয়েছ চুম্মু, সবাই সেরকম করো, বুঝেছো? অনেক গালাগালি করেছো, ও একা ফ্ল্যাটে ছিল বলে ছিঁড়ে খেয়েছো তোমরা, ছিঁড়ে। ও তো কাউকে ছিঁড়ে খায়নি, ও কাউকে নিয়ে একটা কথাও বলে না, ও কন্ট্রোভার্সি করে। ওই মানে হয় না ওই যে বিড়াল বলে মা কি আঁশ খাবো না কাশি যাব, কি মাছ ছবো না আঁশ খাবো না কাশি যাব, ঠিক সেরকম। ও তো কিচ্ছু করেনি ও কাউকে কিছু বলেছে, ওই এমনি এমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছে। এখন ওকে সবাই বলেছে, সবাই চিড়ে খাচ্ছে। সত্যি পারি না তোমাদেরকে নিয়ে। এত এত মানুষ রয়েছে, সবাইকে ছেড়ে ওর পেছনে কেন পড়েছো গো তোমরা? সবাই নাটক করতে পারে, বিএড ভিখারি নাটক করতে পারে না? হ্যাঁ, ওর দিকে যে ম্যাডামের নজর পড়েছে যে ও ক্রাউড ফান্ডিং করে কি কি করেছে, তো সেইটা এখন ওকে ধামা চাপা দিতে হবে না কিন্তু করতে গিয়ে ব্যাপারটা যে পুরো উল্টা হয়ে যাবে ও বোঝে নাই বুঝেছ? ও বোঝে নাই যে ব্যাপারটা যে উল্টা ওর উপরে আরো চেপে বসবে। তো ভালোই ভালোই বাবা বাড়ি ফিরি, যা খিস্তি খাবো বেরুকে সঙ্গে নিয়ে খাবো, একা কেন খাবো, তাই না? হ্যাঁ, বিএড ভিখারি, মা কালী বলছি, বিএড ভিখারির মতো নির্লজ্জ মনে হয় ম্যান্ডিও না। আমি এতদিন জানতাম ওয়াইটিতে একটাই বেহায়া আছে, সেটা হচ্ছে ম্যান্ডি, যে কারোর ধার ধারে না, যে কোনো কিছুর মানে পরোয়া করে না, ওকে লোকে গালাগালি দিল, ওকে লোকে খিস্তি দিল, ওর মা বাবা মাসি উদ্ধার করলো, ওর কিছু যায় আসে না, ও নিজের মতন পয়সা উড়াচ্ছে, নিজের মতন নিজে লাইফ লিড করছে। ও মা কি দেখি গো, সোনাদি ভাই যে ওর দিয়ে উপরে। এখন সব থেকে বড় যদি গন্ডারের চামড়া কারোর থেকে থাকে, বুঝেছো, আমাদের বিএড ভিখারির, সে এখন ব্লগার হয়ে গেছে, বড় ব্লগার, বুঝেছো? সে এখন নাটক করছে গো, নাটক। বড় ব্লগার হয়েছে, তাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, বুঝেছো? সে কিন্তু এখন কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করছে নিকো, তাই না? বিএড ভিখারি এটাই তো চেয়েছিলি, বল মন্ডির মতন বড় ব্লগার হবি, তুই ভিডিও দিবি, তুই ওই একই পদ্মাচান্ন দেখিয়ে দেখিয়ে বিছানা গোছাবি, 3 বেলা পাহাড়ের মতন ভাত নিয়ে বসবি, সেই দেখেই তোর লাখে লাখে ভিউজ হবে। হ্যাঁ, লাখে হয়নি কিন্তু হাজারে তো হয়েছে, তাই না? শালা এত বড় নির্লজ্জ, মানে ম্যান্ডির থেকেও যে বেহায়া নির্লজ্জ কেউ আছে সত্যি, এই 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 মানে বিএড ভিখারিকে না দেখলে জানতাম না। বলছি কি, এই যে 1 মাসের জন্য নাটকটা করলি, কত কি খরচ হয়েছে একটু এস্টিমেটটা দিস বাপু, দেখি যদি কি বলতো চ্যানেলটা চলছে নিকো। এই সবাই নাকি আমার কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে, অথচ কন্ট্রোভার্সি ভিডিও দিলেও ভিউজ হয় না, আবার ব্লগিং দিলে তো ছাড়ি দে 200 উপায় রয় না। তো বলি তুই কত খরচাপাতি হইলো এই 1 মাসের নাটকে, আমার একটু এস্টিমেটটা বলিস, দেখি যদি কারোর দিয়ে হাত পাতি সেই পয়সাটা জোগাড় করতে পারি তো আমিও একটু নাটক করবো। হ্যাঁ, বুঝলি কি না? কতদিন আমার নিয়ে কেউ কন্ট্রোভার্সি করেনি কো। তুই যদিও বা করতে চাইছিলি, কিন্তু এমন তোমায় ছাঁচনি দিয়েছি গো, তুমি আর করবে না, তাই না? তো একটু বলিস এই 1 মাসে কত কি খরচ হলো, আর সবাইকে দেখাতে হবে না। তোমরা বলছো ও ফ্ল্যাটটা কিনেছে, তো ফ্ল্যাটটা ছেড়ে শ্বশুর বাড়ি এসে দেখাতে হবে না যে ও ফ্ল্যাটটা কেনে নি, ও ভাড়া নিয়েছে। বেশি বেশি
অনেক হয়েছে, 1 মাস যথেষ্ট। যদি গালাগালি এত না খেত তাহলে ভেবে দেখতো, যদি সিম্প্যাথি বেশি বেশি পেতো তাহলে হয়তো 6 মাসের জন্য চলতো বটে, কিন্তু 6 মাস চালানো সম্ভব নয়, তাহলে গালাগালির নিচে চাপা পড়ে মরে যাবে বেচারা। বিএড ভিখারির চ্যানেল তারপরে 30,000-এ গিয়ে ঠেকবে না ভাই, ওই 6 মাস দরকার নাই, 1 মাসই যথেষ্ট। কি বলো তোমরা? ইন্টিমেট ওয়াশ নিয়ে এসেছে, সব কিছু ঠিক হয়ে গেছে গো। যদিও সব কিছু ঠিকই ছিল না গো, তোমরা জানো তো, আমিও জানি, কিন্তু ও বাবা সবাই তো বড় বড় সি, কেউ কিছু জানে না। হ্যাঁ, ও জানতো কেউ কিছু জানে না, কিন্তু আমরাও যে সি না, আমরাও যে বুঝি, ও তো বুঝতে পারেনি গো, বুঝেছ তো? ওই যে বলে না, বুনো ওল আর বাঘা তেঁতুল, ও নিজেরা নিজে বুনো ওল ভেবেছে, কিন্তু দর্শকরা বাঘা তেঁতুল গো। নাটক চুটিয়ে দিয়েছে 1 মাসে। তো চলো সবাই আবার ওয়েট করি ওর কন্ট্রোভার্সি মানে চ্যানেলে কি আনে। তো এইটা তো ছিল ওর ওই ভ্লগিং চ্যানেল দেখে, ওর ইমোশন, ওর কান্না দেখে আমার এত হাসি পেয়েছে সত্যি, মানে কাঁদতে কাঁদতে, মানে ওই এইখানে কেন, মানে বলি এই ওয়াইটিতে কি করো? স্টার আসলে গতর নাই, না আছে মুখে সৌন্দর্য, না হলে ওই স্টার জলসা বা ইয়েতে ট্রাই করলে সেইখানে কাজে লাগতো। তবে মালতী মাসির রোলটা মনে হয় পাইয়ে যেত। হ্যাঁ, মালতী মাসির রোলটা পাইয়ে যেত, মালতী মাসি সাজার মতন একটু গঠন আছে, মালতী মাসিতে চান্স পাইয়ে যেত। কিন্তু ওনার তো আবার মালতী মাসি হলে হবে না, ওনার তো ওই কাউটা মার্কা শরীর নিয়ে সেক্সি ডান্স মারাইতে হইব। সত্যি মানে কি বলবো। তবে সব পুরো ভিডিওর মধ্যে ওই একটা জিনিস যেটা সবার একেবারে টার্গেট পয়েন্ট, ইন্টিমেট ওয়াশটাও নিয়ে নিয়েছি। আরে শুয়ারের তোর 108। চলো, কেমন এনজয় করলে ভিডিওটা অবশ্যই টাকা কমেন্ট করে দাও। এটা তো ছিল শুধু ওর ব্লগিং চ্যানেল থেকে, এবার ওয়েটিং ফর কন্ট্রোভার্সি চ্যানেলের কন্ট্রোভার্সি ভিডিও। তারপরে আসিছি কি ডিসিশন নিল একদম, যখন একেবারে মানে মুখে অফিসিয়ালি অ্যানাউন্স করবে তখন তো আরো মজা আসবে, তাই না? আবার আর গালাগালি খেয়ে আবার মতামত না চেঞ্জ হয়ে যায়। যাই হোক, চলো আবার একটা ধামাকা নাটক শুরু হয়েছে। 1 মাসে ভিউজ তলানিতে, সাবস্ক্রাইবার ফুটে গেছে, তো ওই জন্য 1 মাসে নাটক শেষ। ম্যান্ডির মতো পারবি না ভাই, ম্যান্ডির মতো এই 1 বছর ধরে চ্যানেলটাকে শেষ করতে পারবি না, বুঝেছিস? ম্যান্ডির ক্ষমতা আছে, তবে ম্যান্ডি তোর মতো নোংরামি করেনি বাপু। ইন্টিমেট ওয়াশ নিয়ে যাচ্ছি, এটা বলার কি আছে? সবাই এমনিতেও জানতো এতদিন পর তুই যাচ্ছিস শ্বশুর বাড়ি। যাই হোক, ম্যান্ডি বাবা এর দিয়ে অনেক ভদ্র। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। এবার খিচুড়িটা রান্না করি, নাহলে পুড়ে যাচ্ছে।